স্টার্টিং উইথ কোশ্চেন নাম্বার 58 কি বলেছে না কোনো একটা অবজেক্ট আছে দুজনের মাস সেম আই থিংক 5 কেজি বলেছে তাই তো 5 কেজি একজনের ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড এ তে কোনো ফ্রিকশন নেই বি তে ফ্রিকশন কোএফিশিয়েন্ট কত 0.2 0.1 তো আফটার কলিশন কি হচ্ছে জিজ্ঞেস করেছে স্যার 5 কেজি হ্যাঁ ইকুয়াল মাস বলেছে তাই তো তো আফটার কি বলেছে distance travel if collision is perfectly elastic হ্যাঁ কলিশন যদি পারফেক্টলি ইলাস্টিক হয় তাহলে কতটা ডিসটেন্স ট্রাভেল করবে এটাই বলেছে তাই তো ঠিক আছে অরিজিনাল কালকে এক্সাম নেই হ্যাঁ ভালো ছিল কোথায় যাব কলিশন কোথায় আছে আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম কারো হয়েছে কোশ্চেন নাম্বার 2 হয়নি বরাবর আছে সেন্টার অফ মাস ওকে কোশ্চেন দেখা ট্রাই করা হয়নি তো কোশ্চেন নাম্বার 58 দেখা যাচ্ছে হয় না এখানে একটা মাস আছে m এটার ভেলোসিটি কত দেওয়া আছে এটা গিয়ে স্ট্রাইক করে অন্য একটা মাসকে প্রোভাইডেড এই দুটো মাসের মধ্যে এই মাস দুজনেরই মাস সেম বাট এটার মিউ আছে 0.1 এটার মিউ 0 স্মুথ এখানে গিয়ে স্ট্রাইক করার পরে কি জিজ্ঞেস করছে আমাকে না যদি ইলাস্টিক কলিশন হয় তাহলে তাদের ফাইনাল ভেলোসিটি কত হবে বা কিছু তাই তো ডিসটেন্স ট্রাভেল আছে একটা কথা বল যদি ইলাস্টিক কলিশন হয় দুটো ইকুয়াল মাস থাকে তখন তাদের ভেলোসিটি কি হয়ে যায় এক্সচেঞ্জ হয়ে যায় ঠিক আছে ইলাস্টিক কলিশন হলে যদি দুটো বডির মাস ইকুয়াল থাকে তাহলে তাদের ভেলোসিটি কি হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে যাবে তো আগে তো একে এখানে যেতে হবে যদি স্মুথ সারফেস হয় এই মাসের কি ভেলোসিটি চেঞ্জ হবে এ তো এখান থেকে এখানে যাবে বোঝা গেল কি বললাম হ্যাঁ সেম ভেলোসিটি নিয়ে যাবে আচ্ছা যদি সেম ভেলোসিটি নিয়ে যাই তাহলে আমি বলতে পারি কি অনলাইনে কে কে আছে সায়ন্তনা হ্যাঁ অত্রি আচ্ছা এই কোথায় প্রস্তাব এই খবর আছে কোথায় এই কোথায় রে প্রস্তাব শরীর খারাপ স্যার তোদের সাইকেল নিয়ে যেতে হবে আচ্ছা এবারে দেখ তো এই যে এখানে কোলাইড করবে এই যে যদি কোলাইড করে এর ভেলোসিটি এখন কত 10 জাস্ট কলিশনের পরে ভেলোসিটি এক্সচেঞ্জ হয়ে যাবে মানে এটা হয়ে যাবে 10 আর এটা কত হয়ে যাবে 0 তাহলে এবারে বি মাস যেটা মানে এই মাসটাকে কতটা মুভ করে জিজ্ঞেস করেছে কলিশনের কনসেপ্ট এটুকুই ছিল যে ইকুয়াল মাস থাকলে ইলাস্টিক কলিশন হলে ভেলোসিটি এক্সচেঞ্জ হয়ে যায় ঠিক আছে এবারে তো বাকিটা কি যে বাকিটা তো নরমাল আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার দিয়েও করতে পারি বা নরমাল আমরা এমনি ওই মোশন লোয়ান্ডি দিয়ে করতে পারি এখানে ফ্রিকশন কাজ করছে ফ্রিকশন কত কাজ করবে এফ ইকুয়াল টু কি হয় বাই এম কেন কি অ্যাক্সিলারেশন রিটার্ডেশন পাওয়ার জন্য কত আসছে এটা মিউ জি আসছে বোঝা গেছে মিউ জির ভ্যালু কত 0.110 মানে -1 অ্যাকচুয়ালি -1 যদি পেয়ে যায় v স্কয়ার - u স্কয়ার 2as ফাইনাল ভেলোসিটি কত হবে 0 অবভিয়াসলি ইনিশিয়ালটা কত 10 স্কয়ার 2a এর জায়গায় -1s পাবো তাহলে s কত আসছে 50 মিটার এটা কি কলিশনের জন্য ইলাস্টিক সেকেন্ড কোশ্চেন আই থিংক পারফেক্টলি ইনইলাস্টিক বা কিছুটা বলেছে রাইট পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন মানে কি এই সায়ন্তনকে ফোন কর না প্রস্তাবকে ভাই আদার কোয়েশ্চন লাইক ওর পয়েন্ট यस मैसेज कर ঠিক আছে স্যার তুই লাইকটা শুনতে পেয়েছি বাকিটা শুনতে পাইনি বাজেটটা কি
দেখ তাও এরকম করলে তো অ্যাক্টিভ থাকা যায়, না হলে অনলাইন ক্লাসটা খুব বোরিং, মানে খুবই বোরিং। না এটার ভেলোসিটি 10 ছিল ইনিশিয়ালি, এ যখন মানে বিফোর কোলিশন, আফটার কোলিশন কি হবে, দুজনেই পারফেক্টলি ইলাস্টিক, মানে দুজনে একসাথে হয়ে যাবে। তো দুজনে একসাথে হয়ে গেলে আমাকে মোমেন্টাম কনজারভেশন করতে হবে। ইনিশিয়াল মোমেন্টাম m × 10 প্লাস m × 0, দুজনে একসাথে হয়ে যাবে মানে দুজনের m প্লাস m ইন্টু ভেলোসিটি কত হবে v, v কত আসবে তাহলে 5 মিটার পার সেকেন্ড এটা আসবে। আর এটা যদি আসে, আমি ফর্মুলা কি জানি না, v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2s, সেম ফর্মুলা। তো এবারে দেখ, এবারে দুটো ব্লকের মধ্যে এটাতে ফ্রিকশন আছে আর প্রথমেটাতে ফ্রিকশন নেই, তাহলে টোটাল ফ্রিকশন কত কাজ করবে? টোটাল ফ্রিকশন কিন্তু সেই μmg কাজ করবে, বাট রিটার্ডেশন কি হবে, f = a = f/m, m এর জায়গায় কি বলবে 2m বসবে। তাহলে তোকে মেসেজ করতে বললাম যে কি বলছিস শুনতে পাচ্ছি না, মেসেজ কর স্যার করেছি তো মেসেজ। আমাকে মেসেজ করতে বলছিস? টিউশন থেকে হ্যাঁ আমি বললাম আমাকে মেসেজ কর, কি বলছিস তুই শুনতে পাচ্ছি না। তাহলে a = f/2m, f কত আসছে, f তো μmg বাই 2m, mm কাটছে μg/2, মানে μg/2 মানে কত আসছে 0.1 × 10/2 মানে কত আসছে 5, v টা ফাইনাল 0, u টা কত হবে, u টা ইনিশিয়াল 5 স্কয়ার 2 × a মানে 5, 0.5 হচ্ছে। ইয়েলি 0.5 yes। তাহলে s কত মাইনাস হবে একটা, মাইনাস রিটার্ডেশন পিট কি ব্যথা হচ্ছে রে ভাই, অসুবিধা জলবিদা একবারে খুঁজে পেয়ে গেছিলি? না তুই একবারই বাড়িটা খুঁজে পেয়ে গেছিলি? ফার্স্ট কন্ডিশনটা মিটার 0 হচ্ছে, ফার্স্ট কন্ডিশনটা মিটার 0 হচ্ছে, দুটোতে তো 0 আসে, ফাইনাল ভেলোসিটি যেখানে স্টপ হচ্ছে, যেখানে স্টপ হবে ভেলোসিটিতে 0ই হবে। আচ্ছা একটা ওয়ার্ক এনার্জি পাওয়ার কোশ্চেন করা যায়? হ্যাঁ আজকে আমি মোটামুটি অনেকগুলো টার্গেট নিয়েছি, মানে 58 থেকে ওই ব্যাচে করে দিয়েছি, 58 থেকে পুরো শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনই করাবো, সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো স্টার দিয়ে রাখবে, এখন 3টে 5টা 10টা স্টার দিয়ে রাখবি, সবগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা আর এরপরে ওয়ার্ক এনার্জি পাওয়ার কিছু করাবো, তোরা ফুললি কমপ্লিট করবি সেন্টার মাস উইদিন স্যাটারডে, তাই স্যাটারডের পর আর সেন্টার মাস হবে না, তার নেক্সট কামিং উইকে ওয়ার্ক এনার্জি পাওয়ার আর সার্কুলার মোশন রিভিশন করবো, তারপরে উইকে নিউটন লস অফ মোশন, তারপরের উইকে মানে তারপরে একদিনই পাবো মোশন ইন 1D, মোশন ইন 2D, আর তারপরের দিন এক্সাম। হ্যাঁ বইটা ওয়ার্ক এনার্জি পাওয়ার HCV, হ্যাঁ নিয়ে একটা নিয়েছি, বাকি দুটো বেজে নিয়েছিলাম, নিচ্ছি তো একটা টেস্ট, বড় টেস্ট নিচ্ছি, ওখানে বেশি ওয়েটেজ ওয়ার্ক এনার্জি পাওয়ার সেন্ট্রাল মাস সার্কুলার মোশনের আছে, বেশি পড়াবে, ঠিক আছে নিয়ে নেবো তাহলে নেক্সট উইকে নিয়ে এই আসিস নি কেন, পেট ব্যথা করছে, আসিস নি কেন, বলছি আসিস নি কেন, পুলিশ ওয়ার্ক এনার্জি পাওয়ার কোশ্চেন নাম্বার 61 আমি করিয়েছি, ডু ট্রাই কোশ্চেন নাম্বার 61 ওয়ার্ক এনার্জি পাওয়ার। হ্যালো আসিস নি কেন, আসিস নি কেন,
অ্যাবসেন্ট কেন? বলছি অ্যাবসেন্ট কেন? কোশ্চেন নাম্বার 61, ওয়ার্ক এনার্জি পাওয়ার। কে কোনো কথা বলিস না? অ্যাবসেন্ট কেন? আরে ভাই শুনতে পাচ্ছিস না? হ্যালো, তোদের বোর্ডসের জন্য পড়া হয়ে গেছে চাকরি? ফিজিক্স ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কর। 61 ইজি কোশ্চেন, খুব টাফ কিছু না। হ্যাঁ, রোটেশনাল তো হবে না, সেটাও স্বাভাবিক জিনিস। রোটেশনাল যেসব টিচাররা শেষ করেছে শুনলাম নাকি একদিনেই সব করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই করে। বাট ওইভাবে তো হয় না, বোঝাই বুঝতেই পারে। ওটা তো ইয়ে না, মানে রোটেশনাল মোশনে মিনিমাম 1 মাস টাইম দেওয়া উচিত। ভিডিও আছে কিন্তু দেখিস না। মানে আমি বলছি দেখ, তোর সেন্ট্রাম মাস কোলিশন প্লাস রোটেশন থেকে তো 7 মার্কস আসবে। 7 মার্কস মানে 4 মার্কস রোটেশন থেকে আসবে। তুই 4 মার্কস ছাড় না, 31 পা, 35 কি 31 নিয়ে। কোশ্চেনটা কি বলছি বল? সাইলেন্ট বর্মা কোশ্চেন পড়। হ্যালো হ্যালো, হ্যাঁ জিদি কেন শ্মশানে কি কোশ্চেন ব্যাংক কি এটা খুব ভালো কোশ্চেন না। কি বলে যে particle of mass aim is kept on top of a smooth sphere of radius r. তো এটা আমি 62 এরটা ড্র করে দিয়েছি। 62 এরটা পড়, 62 61 62 এরটা মানে যেটা ফিগার দেওয়া আছে সেটা পড়। আমি 61 বলে দিয়েছি, ফিগারটা Figure 8E17 shows a smooth track which consists of a straight inclined part of length L joining smoothly with the circular part. মানে দেখ, এই যে ইনক্লাইন পাথ আর সার্কুলার পার্ট এগুলোকে খুব স্মুথলি জয়েন করা আছে। ঠিক আছে, স্মুথলি জয়েন করা আছে মানে এটা একটা ট্যানজেন্টের মতো কাজ করছে বলতে পারিস। বুঝতে পারলে কি বলছি? বোঝা গেল কি বললাম? স্মুথলি জয়েন করা আছে মানে এটা একটা ট্যানজেন্টের মতো কাজ করছে, তুই বলতে পারিস। ঠিক আছে, এবার তোকে কি বলেছে না, এবার তোকে বলেছে যে aim is projected up the incline from the bottom. Find the minimum projection speed v0 for which the particle reaches the top of the track. Assuming the projection speed is 2v0. আচ্ছা, টপ অফ দ্য ট্র্যাক মানে কোন জায়গাতে গিয়ে পৌঁছাবে? একদম এইখানে গিয়ে পৌঁছাবে। এটা হচ্ছে টপ, বুঝতে পারছিস কোন জায়গাটায়? এবারে এই জায়গাতে যদি পৌঁছায় তুই সিম্পলি এনার্জি ইকুয়েট করতে পারিস। বাট এনার্জি যদি ইকুয়েট করিস তাহলে তোকে আগে একটা কাজ করতে হবে, কি এখান থেকে এটাকে সোজা টেনে দে। এবারে এই ডিসটেন্সটা তোকে কত এল দেওয়া আছে, কিন্তু এই জায়গাটা তোকে দেওয়া নেই। কোন জায়গাটা দেওয়া নেই বুঝতে পারছিস তো? এই জায়গাটা দেওয়া নেই। এই রিশান, সৌরদীপের কি খবর রে? স্যার সৌরদীপ তো পরীক্ষা মনে হয় কালকে ইংলিশ, ও তো পড়বে মনে হয়, ওর জন্য মনে হয় আছে। এটা যদি ঠিক হয়, এই অ্যাঙ্গেলটা কত? এটা এটা এটা
তাহলে এটা যদি আর হয়, এইটা কত? তোদের অ্যাডভান্স ব্যাচের টাইম আজকেই হবে 7:30 to 8:30, ঠিক আছে? তোদের এক্সাম সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পর স্টার্ট হবে আজকেই, শনিবারে 7:30 থেকে 8:30, মানে মঙ্গলবারটা শনিবার হবে আর কি। মঙ্গলবার দিন অনেকের পড়া টড়া থাকে, শনিবার দিন 7:30 থেকে 8:30। ওই আমি ওই এক্সামটা নিয়ে নেবো, তারপর ভালো করে দিস, হেভি করে দিবি। 100 মার্কস, কিছু মাল্টিপল কারেক্ট থাকবে, কিছু সিঙ্গেল কারেক্ট থাকবে, আর কিছু নিউমেরিক্যাল। হয়তো 15, 5, 5, 15 MCQ, 5 মাল্টিপল আর 5 নিউমেরিক্যাল। এটা লিখতে পারিস আর মাইনাস আর cos থিটা। তাহলে এখন টোটাল হাইট কত হচ্ছে? তাহলে টোটাল হাইট আসছে এই ডিসটেন্সটা কত? l, এটা কত আসছে? আশা করি তুই টোটাল ডিসটেন্স পেয়ে যাচ্ছিস। টোটাল ডিসটেন্স পেলে এখানে কাইনেটিক এনার্জি কত? হাফ। আর এখানে কি এনার্জি থাকবে যখন টপে পৌঁছাবে? তাহলে তুই ভেলোসিটি বের করতে পারবি? বের করে নে। শুভম ভাই হচ্ছে বলো পরীক্ষাটা বৃহস্পতিবার থেকে পরীক্ষা আছে। কারো সিএসসি কোন স্কুল? মিশনের তো 4 তারিখ থেকে এক্সাম। স্যার নয়াগ্রাম স্কুলটা কোথায়? নয়াগ্রাম হাই স্কুলটা কোথায়? নয়াগ্রাম হাই স্কুল এদিকে ওই কর্মের চক এরিয়া, নয়াগ্রাম একদম রাস্তার উপরে গেলে ডান দিকে দেখতে পাওয়া যায়, খুব ভালো ডেকোরেটেড স্কুল। কর্মের চক কয়লার চকে তো দেবসভা সেন্টার এই পড়তে মনে হয় তুই পড়িস স্যার ডিএসপি স্যার ভালো পড়। আচ্ছা ভালো পড়, তুই ছেড়ে গিয়ে সেটা তোর সমস্যা হতে পারে। স্যার ভালো ঠিকঠাক সেমিস্টারটা এসে না পুরো ফ্লোটাকে বিগড়ে দিল ভাই। আরামসে রোটেশন পর্যন্ত শেষ করতাম। তোদের তো তাও ঠিক আছে, তোদের জন্য কোনো প্রবলেম নেই। তোদের আমি ডিসেম্বরের এন্ডে গিয়ে সিলেবাস শেষ করি, সেটা ঠিক আছে, কিন্তু আমাকে ভাবছি 12 সিলেবাসটাকে কী করে শেষ করতে হবে। অপটিক্স বাকি আছে, মডার্ন ফিজিক্স বাকি আছে। অপটিক্স ধরেও কিছু হলো না, একদিন পড়ালাম, তারপর দিন দেখি কেউ আসছে না। হাফ এম ভি নট স্কোয়ারটা থাকবে? হ্যাঁ ভি নট স্কোয়ার যেটা দিয়েছে। ও না সরি ঠিক বলি, হাফ এম ভি নট স্কোয়ার এটা থাকবে না। দেখ টেনশন মিলছে নাকি? মিলছে। নেক্সট তোকে কি বলেছে? তাহলে ভি নট কত বেরোচ্ছে? সামথিং কিছুটা বেরোচ্ছে। যাই হোক, এখান থেকে আমি সোজা লিখছি ভাই, ভি নট স্কোয়ার এটা বেরোচ্ছে, তাই তো? তোকে বলেছে এখন ভেলোসিটি কি করে দিয়েছে? 4 গুণ ডবল করে দিয়েছে না? আচ্ছা, ডবল করে দিলে তখন এই মাসটার এখানে গিয়ে ভেলোসিটি থাকবে, কিন্তু ডবল করে দিলে স্মল মাসের এই টপ পজিশনে গিয়ে ভেলোসিটি থাকবে। কেন থাকবে? কেন এটাতে জাস্ট রিচ। যদি ডবল করে দিই এখানে ভেলোসিটি, তাহলে এর একটা ভেলোসিটি থাকবে। এর ভেলোসিটি থাকার জন্য কি হবে? সেখানে একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্সও থাকবে। কেন কি এটা যেহেতু একটা সার্কুলার অ্যাপারচার, তাহলে এই জিনিসটাকে আমি এইখানে ড্র করলে নিশ্চয়ই এই মাসটার উপর একটা
ফোর্স আসা উচিত। এই ফোর্সটা কোন দিকে আসবে না উপরের দিকে কি ফোর্স আসবে? এদিক থেকে এদিকে যাচ্ছে, কি আসা উচিত? এম স্কয়ার বাই আর। নিচের দিকে mg নর্মাল ফোর্স। আমি এটা কোন ফ্রেমে অ্যানালাইজ করছি? বাইরে বসে না অবজেক্টের মধ্যে বসে? মানে আমি এই ফ্রেমে অ্যানালাইজ করছি বাইরে বসে না এখানে বসে অ্যানালাইজ করছি? হ্যাঁ, খুব ভালো করে ভেবে বলি, বল অদ্রিজা বল, আমি কোন ফ্রেমে বসে অ্যানালাইজ করছি? কোন ফ্রেমে বসে অ্যানালাইজ করলে এমবি স্কয়ার বাই আর বাইরের দিকে হয়? অনেকবার বলেছি। হ্যাঁ, মানে আমি মাসের ভেতরে বসে। অ্যাকচুয়ালি কিন্তু এমবি স্কয়ার বাই আর সবসময় সেন্ট্রিপিটাল ফোর্স, সবসময় সেন্টার সিকিং। আমি প্রুফ করে রেখেছিলাম এমবি স্কয়ার বাই আর ইন্টু মাইনাস আর ক্যাপ। কিন্তু তুই যখনই এইখানে বসে দেখবি, এইখানে বসে দেখলে তুই ওটাকে একটা সিউডো ফোর্সের মতো দেখবি, সেই জন্য তুই কোন দিকে দেখিস? বাইরের দিকে দেখিস। তাহলে এন প্লাস তোরা পড়েওছিস যে সেন্ট্রিফিউগাল ফোর্স একটা সিউডো ফোর্স, অ্যাকচুয়ালি কিন্তু এক্সিস্ট করে না, সেন্ট্রিপিটালি এক্সিস্ট করে। সেন্ট্রিফিউগাল তুই যদি ওই মাসের মধ্যে বসে যাস তখন তুই সেন্ট্রিফিউগালকে জাজ করতে হবে, তখন তোকে সেন্ট্রিফিউগাল তোকে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত আসছে? নর্মাল ফোর্স এটা আসছে। তোকে এটাই জানতে চেয়েছে না? নর্মাল ফোর্সই জানতে চেয়েছিল আই থিঙ্ক। দেখ কোশ্চেনটা পড়ো, আমার তো তাই মনে আছে। Find the force acting. Find the force acting on it when it reaches the top. Normal force. নর্মাল ফোর্স। এবারে তোকে ভিটা বের করতে, ভিটা বের করতে পারবি তো? এখানে তোর এখানে ভেলোসিটি কত করে দিয়েছে এখন ভি নট এর বদলে? এখানে তুই ভি ধরে নিবি, তাহলে এখন তোর ইকুয়েশন কি হবে? হাফ এম টু ভি নট স্কোয়ার প্লাস ইকুয়াল টু এম জি এইচ, এই যে জায়গায় পুরোটাই বসবে, তাই তো? প্লাস হাফ এম ভি স্কোয়ার। ভি পাবি এখান থেকে, কেন কি হাফ এম টু ভি নট স্কোয়ার, এখান থেকে তুই যদি সব মাসগুলোকে সরিয়ে দিস, তুই এমনিতে টু ভি নট স্কোয়ার মানে ফোর ভি নট স্কোয়ার, মানে এটা কি পাচ্ছিস? ভি নট স্কোয়ার তুই অলরেডি জানিস কি? এই টার্মে তুই সোজা লিখে দে। হ্যাঁ, আশা করি বাকিটা হয়ে যাবে। সিম্পল ক্যালকুলেশন। স্যার থিটার হয় মানে cos থিটার ভ্যালু কি 2/3 আসছে? জানি না ভাই, কথা আছে দেখ না। রুট আছে 3/4 আসছে তো 2/3 ওই কি জিজ্ঞেস করছো? Yes, you have particular needs and angle. Out with the particular. ঠিক আছে, Let's see. লুজ কন্ট্যাক্ট। আমি লুজ কন্ট্যাক্টের একটা তোদেরকে মানে ফর্মুলা বলেছিলাম, cos θ = u স্কয়ার মাইনাস 2gr/3gr বলেছিলাম। তুই ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটিটা বের করতে পারবি তো? ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি কত এসেছিল বল? ওটা আসছে তো, ওটা পুট করে দেখ কত আসছে। নর্মাল ফোর্স কুইকলি তাড়াতাড়ি করো, হাত চালাতে হবে তো। সায়েন্সের স্টুডেন্ট এত স্লো হলে হয় নাকি? মুখে ক্যালকুলেশন নামিয়ে দিতে হবে।
এসছে আচ্ছা না আসলে সামনে একটা এমজিটা রয়ে যাচ্ছে হুম সামনে এমজিটা রয়ে যাচ্ছে কিসে এই এই এমজিটা সামনে রয়ে যাচ্ছে নর্মাল করছে এইটা এতটা অ্যান্সার আছে এই এমজিটা থেকে যাচ্ছে দেখ ঠিক করলে এখানে এমজি এখানে আবার এমজি চলে আসছে এইখানে এম কার্ড এসছে হ্যাঁ হ্যাঁ না মানে এক্সাক্ট ম্যাচ করছে দেখ ক্যালকুলেশনটা তাহলে কথা কিছু ভুলে গেছি কি জিজ্ঞেস করছে কোশ্চেন আর অ্যাজিউমিং দ্যাট দ্য প্রজেক্ট সংগতি বুঝেছে আসে না এমজি থেকে যাচ্ছে এমজি তো থাকবে না হ্যাঁ থেকে আনসার কি দিয়ে হ্যাঁ 6 mg কিন্তু এদের বলছে একটা mg minus 6 এমজি মাইনাস এসছে একটা এক্সট্রা এমজি এসছে বলছে এরা কেন এরকম তো হওয়া উচিত পজ করলাম হ্যাঁ ওটার জন্য জাস্ট কিছুই করা না এমজি সার্ভার হিসেবে এমজি করবি না যদি তোকে বলে যে সিম্পল যদি বলে সেন্ট্রিফিউগাল ফোর্স কোনো প্রবলেম নেই তুই ভি হ্যাঁ শুধু m বাই r v স্কয়ারের জায়গায় এটা বসিয়ে দে মানে 6g l sin থিটা প্লাস r ইনটু 1 মাইনাস cos থিটা মানে এটাই আসবে আর যদি নরমাল ফোর্স বলে তাহলে আমাদের যেটা আসছে ওটা আসবে আর লাস্ট কোশ্চেন যেটা এটা খুব ভালো কোশ্চেন এটা কি বলেছে যে কোথায় গিয়ে কন্টাক্ট লুজ করবে ঠিক আছে তো লাস্ট কোশ্চেন যেটা সেটার জন্য আমি আগে একটু থিওরিটা রিক্যাপ করি আমি এটা পড়িয়েছি আগে তাও একবার রিক্যাপ করি আমি আগে পড়িয়েছি সার্কুলার সময় লেটস সে তুই কোনো একটা অবজেক্ট আছে ইউ তোরা যারা নিজেরা পারবি একটু ট্রাই কর দেওয়ার বিধা এটা পড়া হয়ে গেছে এই চ্যাপ্টারটা লেটস সে এটা ভেলোসিটি এখানে ইউ আমার কোশ্চেনটা হচ্ছে যে কোথায় গিয়ে এই বডিটা ডিটাচ হয়ে যাবে আমি অলরেডি আগে করিয়েছি এটা পারবি প্রুফটা করতে একটু বের করা ট্রাই করতে কোথায় গিয়ে বডিটা ডিটাচ হবে অ্যাট হোয়াট ভ্যালু অফ থিটা দ্য বডি উইল গেট ডিটাচ তো যেখানেই ডিটাচ হোক না কেন সেখানেই নর্মাল ফোর্স কত হবে আমি কি বলতে পারি এখানে না নর্মাল ফোর্স যদি 0 হয় লেটস সে এটা mg এদিকে কি কাজ করবে তাহলে নর্মাল ফোর্স যেখানে 0 হবে সেখানে n টা যদি 0 হয়ে যায় mv স্কয়ার বাই r শুড বি ইকুয়াল টু এবারে আমি যদি এই একদম ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে কনজারভেশন অফ এনার্জি করি তাহলে এই উপরেতে এনার্জি কি আছে হাফ এটাকে যদি লেভেল ধরিস এখান থেকে অবজেক্ট নিচের দিকে নামছে মানে তার পোটেনশিয়াল এনার্জি কমছে না বাড়ছে কমছে কাইনেটিক এনার্জি বাড়বে তাহলে এই পজিশনে এলে কাইনেটিক এনার্জি কত আচ্ছা এই হাইটটা কত r মাইনাস
তাহলে তুই বলতে পারিস কি এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত হবে মাইনাস mgh। দুটোকে ইকুয়েট করলে কি পাচ্ছিস, এটা পাচ্ছিস mm out u square is equal to v square minus 2gr 1 minus cos theta। এবার তুই v square এর জায়গায় এখানে পুট করে দে, এটা v square এর জায়গায় কি পুট করবি, u square plus 2gr minus 2gr cos theta equal to mg cos theta। তাহলে কি আসছে এটা cos theta এর ভ্যালু, এটাই ছিল আগে, মিলিয়ে দেখুন এখন এটাই ছিল। হ্যাঁ, আর নিচ থেকে শুনলে ইউ স্কয়ার মাইনাস 2gr হয়ে যায়, ওপর থেকে পড়লে ইউ স্কয়ার প্লাস 2gr হয়ে যায়, আর নিচ থেকে যদি কোনো একটা অবজেক্টকে এরকম কোনো জায়গা থেকে সরি তখন ইউ স্কয়ার মাইনাস 2gr হয়ে যায়। অবভিয়াসলি তুই দেখতেই পাচ্ছিস যে নিচের দিক থেকে যদি ছুড়ি সেখানে ভেলোসিটি কমবে, আর ওপর দিক থেকে শুনলে ভেলোসিটি বাড়বে। এবারে ইউটা মানে ইনিশিয়াল ভেলোসিটি, আমাদের এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত আছে, এটা আছে অলরেডি, পেয়েছি তো আমাদের কোশ্চেন, আমি ইনিশিয়াল ভেলোসিটি পেয়েছি তো, ইনিশিয়াল ইন দ্য সেন্স যেখান থেকে বডিটা টার্ন করছে ওইখানে ভেলোসিটি পেয়েছি তো, কত ভেলোসিটি এটা, আমি সিম্পলি এটাকে পুট করবো, পুট করলে কি পাচ্ছি cos θ ইকুয়াল টু ইউ জায়গায় ওটা পুট করে দে, কত কত পুট করবি, পুটটা পুট কর, পুট করে কি আসছে দেখ, এল এর সাথে আর এর কোনো রিলেশন দেওয়া আছে, ও অনলি স্লাইটলি গ্রেটার দেন বলেছে, অনলি স্লাইটলি গ্রেটার দেন মানে ওখানে থেকে ভেলোসিটি জিরোই নিতে হবে, ঠিক আছে। অনলি স্লাইট কি বলেছে, অ্যাজিউমিং দ্যাট দ্য প্রজেকশন স্পিড ইজ অনলি স্লাইটলি গ্রেটার দেন ভি নট, মানে ভি নট এর থেকে যদি একটু বেশি হয় তখন অবজেক্টটা এইখান থেকে গিয়ে না দাঁড়িয়ে জাস্ট এইখানে গিয়ে কি হবে, হালকা একটু স্পিড থাকলে এখান থেকে গিয়ে আবার এইদিকে পড়ে যাবে। তাই অনলি স্লাইটলি গ্রেটার দেন বলে তোকে এইখানে স্পিডটা প্রায় অ্যাবাউট কত ধরতে হবে, জিরোই ধরতে হবে, মানে এইটা তোকে জিরো ধরতে হবে। ইউ যদি জিরো ধরিস cos θ কত আসছে, অ্যান্সার মিলছে। ভালো করে থিওরিগুলো প্র্যাকটিস করবি, হ্যাঁ এই কয়েকদিন আমি প্রবলেমই করাবো, তারপর আবার কেন কি না রোটেশন স্টার্ট করে দেবো, করে দেবো, সেন্টার মাঝে পড়া হয়নি, রোটেশন স্টার্ট করলে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে পুজোর আগে রোটেশন শেষ করাটা ডিফিকাল্ট হবে। আমার মোট 6টা ডেট লাগবে, তার মধ্যে একটা ডেট টেস্টে চলে যাবে, আর এদেরও ইয়ে আছে না, এক্সাম আছে, মানে এখন বিএসএন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড জেনারেলি এক্সাম চলছে, স্টার্ট করলে সেন্টার মাসটা তোকে পড়তে হবে, রোটেশন সেন্টার মাস ফোর রিলেটেড চ্যাপ্টার, সেন্টার মাসে যতক্ষণ তুই ভালো গ্রিপ পাচ্ছিস রোটেশনটা প্রবলেম হবে। দেখছি বুঝতে পারছি না কি করবো, স্টার্ট করবো বল। Question number 43. So hypotenuse 5 নিতে হবে। 43 তে hypotenuse study 5 নেব, মানে 4.8 ডিসটেন্স স্প্রিং আর অবজেক্টের মধ্যে প্লাস 0.2 কমপ্লেক্স করে দিন, কমপ্লেক্স করে চলে hypotenuse 5 নিয়ে নেব। আমরা একটা কাজ করতে পারি, যদি মনে হয় গ্র্যাভিটেশনটা আমরা শেষ করে দিতে পারি, আর রোটেশনটা মানে একটু রিগোরাস টপিক আর কি, মানে খুব পড়তে হবে তো, মানে ভালো একদম ভালো করে হোল হার্টেডলি শুনতে হবে, বাড়ি গিয়ে প্র্যাকটিস করতে হবে। এবার এক্সামে একটা কোশ্চেন ছিল, হচ্ছে যে একটা উইন্ড একটা ওয়ালকে ধাক্কা মারছে
যে উইন্ডটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, রো এ ভি স্কয়ার হয়। আমি করেছিলাম, আমি জলের জন্য করেছিলাম। হ্যাঁ আপনি যে স্ক্রিনে একটা করেছেন না কোনো এনলেন করে ফেলতে হবে। এখন বললো কোশ্চেনে তোরা ট্রাই করে। এখান থেকে উইন্ড আছে, উইন্ড এসে আমি একটু কোশ্চেনটাকে ঘোরাচ্ছি, সেম কোশ্চেন করবো না। উইন্ড এসে এর হাফ পোর্শন, মানে এদিকে 1/4 এদিকে 1/4 অফ দ্য উইন্ড, যেগুলো বাইপাস হয়ে যাচ্ছে। আর 1/4 কত হাফ হয়ে যায়, আর বাকি হাফ রিবাউন্ড করছে। আর কোশ্চেন হচ্ছে যে যদি উইন্ডের ডেনসিটি রো হয়, এরিয়া অফ ক্রস সেকশন এগুলো এ হয়, ভেলোসিটি ভি হয়, what is the force applied on the wall by the wind? তাই কোনো মেল তো আসেনি। আমি রেগুলার চেক করি মেল, হোয়াটসঅ্যাপ না চেক করতে পারি, মেল আমি রেগুলার চেক করি। আমার পাঠিয়ে কিছুই এখন আসেনি। আর কোথায় লাস্ট মেসেজ এসে লিঙ্কডিন থেকে 7:42 8:06 লাস্ট লিঙ্কডিন থেকে মেসেজ এসেছে, তার আগে তো কোনো মেসেজ আসেনি। স্প্যামে না রে ভাই, কোনো মেসেজ নেই, ইনবক্সে চেক করছি। অনিরুদ্ধপাল4@gmail.com। এই যেমন যেমন স্বর্ণপ্রভা একটা পাঠিয়েছিল, লাস্ট এগুলো এসে এতবার রিফ্রেশ করেছি আর কিছুই আছে। তোদের জেভিএনএস কেস কেমন হয়েছে? তোর নাম কি? অনিক। এই দেখ পাঠানো হয়েছে। ইনবক্স অপশনটাই নাই আপডেট দেওয়ার মধ্যে। और बढ़िए অনিরুদ্ধপাল 4 অনিরুদ্ধ 4 না ওই ছবি আছে, বহুত পুরনো একটা ছবি। হ্যাঁ স্যার ওটা তো হবে এটা ছেড়ে দে, ওই পাঠিয়ে দিয়েছি, আবার চলে আসে। দে আমাকে দে কোশ্চেন, তোরা পেয়েছিস তো? এবার কোশ্চেন কর, কোশ্চেন কর। 1/4 ডিফ্লেক্ট হয়ে যায়, 1/4 ডিফ্লেক্ট হয়ে যায়, হাফ ফেরত আসে। আচ্ছা ফোর্সের ফর্মুলা এর জন্য কি ফর্মুলা হবে? mdv/dt না vdm/dt? এখানে ভলিউম ফ্লো রেটটা সেম, ঠিক আছে? হাওয়া যাচ্ছে মানে হাওয়ার সাথে মাস যাচ্ছে, তাহলে এখানে mdv/dt অ্যাপ্লাই করলে হবে না, vdm/dt অ্যাপ্লাই করতে হবে। dm/dt কে আমি কি লিখতে পারি?
পারি লিখতে। রো ইন্টু ভলিউম, ভলিউমকে এরিয়া ইন্টু লেন্থ, লেন্থ মানে ডিস্টেন্স ট্রাভেল আর কি। আচ্ছা তাহলে রো যদি বাইরে বেরিয়ে যায়, ডিএল বাই ডিটি মানে কি? ডিএল বাই ডিটি মানে কি? ভি। তাহলে যদি কোনো জায়গাতে এই টাইপের কোশ্চেন থাকে ফর্মুলা আসবে রো এ ভি স্কোয়ার, কিন্তু রো এ ভি স্কোয়ার কখন আসবে? যদি এয়ার গেল, এয়ার গিয়ে এয়ারটা ওইখানে ধাক্কা লেগে চারদিকে ছড়িয়ে গেল, তখন হবে রো এ ভি স্কোয়ার। কিন্তু এখানে কি বলেছে? কতটা পার্সেন্ট ছড়িয়ে যাচ্ছে দুদিকে, কতটা রিফ্লেক্ট হচ্ছে না? হাফ। তাহলে হাফ পোর্শনের জন্য কি হবে? বাকি হাফের জন্য কি হয়? আমরা ইম্পালসে পড়েছি, যদি এদিকে এমভি হয়, উল্টো দিকে এমভি ফোর্স অ্যাপ্লাই হয়, নেট ইম্পালস কত হয়? তাহলে 2 এমভি। তাহলে বাকি যেটা বাকি পোর্শনটা কত? সেটা রো এ ভি স্কয়ারের হাফ, সেটার জন্য কি হবে? ইনটু 2, মানে টোটাল কত আসবে? টোটাল ফোর্স কোনটা আসছে? এটা আবার আমরা ফ্লুইড মেকানিক্সে গিয়ে পড়বো। আমরা জানি যদি এমভি নিয়ে যায়, এমভি নিয়ে বাউন্স হয়, তাহলে কত হয়? ডেড ইম্পালস 2 এমভি হয়, ডাবল হয়ে যাচ্ছে। এখানেও সেম জিনিস। আচ্ছা একটা কথা বল, তোরা স্কেটবোর্ড দেখেছিস? তুই স্কেটবোর্ডে দাঁড়িয়ে আছিস, আইসের উপর দাঁড়িয়ে আছিস, ভালো করে বল। স্কেটবোর্ড দেখেছিস তো? শুভম বাবা দেখেছো? হ্যাঁ, কিরকম দেখতে? তোর আছে স্কেটবোর্ড? মেন রোডে চালা। রিসানের আছে? হ্যাঁ রিসান স্কেটবোর্ড আছে? মেসেজ করছিল কানেকশন নেই স্যার এই এরিয়াতে। এখানে তুই স্কেটবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছিস, স্কেটবোর্ড নয়, ওই স্কেট রোলার যেগুলো আছে সেগুলো নিয়ে দাঁড়িয়ে আছিস। একটা কথা বল, এখানে তোর হাতে একটা বল আছে, তুই যদি এই বলটা এর দিকে থ্রো করিস, নিচের সারফেসটা যদি ফিক্সারলেস হয়, তুই কোন দিকে মুভ করবি? হ্যাঁ, পিছনের দিকে মুভ করবি। কোশ্চেনটা ভালো করে বুঝবি। তুই যদি এই বলটাকে এদিকে থ্রো করিস, তাহলে তুই এর রিয়াকশনে কোন দিকে মুভ করবি? পিছনের দিকে মুভ করবি। এসে রিশান, রিশান তোর কাছে স্কেটবোর্ড আছে? ছিল স্যার, তোর কাছে স্কেটবোর্ড আছে? হ্যাঁ স্যার আছে। একদিন নিয়ে আসিস তো। আচ্ছা বুঝতে হবে, হ্যাঁ উপরে উঠে পাবো। তুই পজ করে দে, পারলে একদিন নিয়ে আসিস। এটাকে ছবি ঠিক আছে স্যার। এটা এখানে নেটওয়ার্কটা খারাপ চলছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, এটা এর কাছে পৌঁছাই। আচ্ছা একটা কথা বল, এ যখন এটাকে শুনবি, মন দিয়ে শোন, এ যখন এটাকে ক্যাচ করে তখন কি এখানে দাঁড়িয়ে থাকবে না কোন দিকে? পেছন দিকে। তাহলে বলটাকে ধাক্কা দিলে কোন দিকে মুভ করবে? এদিকে মুভ করবে। আচ্ছা মুভ করলো, আবার এই ছুড়লো, এই বলটাকে এদিকে ছুড়লো। তাহলে এই যদি বল এদিকে ছোড়ে, তাহলে এ বলটা এখন কোথায়? এদিকে আসবে। এ ততক্ষণ কি এখানে দাঁড়িয়ে ছিল না? একটু সরেছে, এমনকি এর ভেলোসিটিও আছে, আর এরও ভেলোসিটি আছে, আর এই ততক্ষণকে আর একটু স্পিড নিয়ে এদিকে যাচ্ছে। এইভাবে 5 বার 6 বার 7 বার হচ্ছে। কোনো একটা টাইমে গিয়ে কি হবে, এর ভেলোসিটি এতটাই বেশি হয়ে যাবে যে এতটাই স্পিডে চলে যাবে, বলটা রেখে ধরতে পারবে না। বোঝা গেল? হ্যাঁ, সিনারিওটা বোঝা গেছে তো? রিড কোশ্চেন নাম্বার 38।
38 কোনটা রডে রিং আছে আর এই মাস এম স্যার আছে ওই 37 ডিগ্রি করলে কত আসবে আমি করে নিয়েছি তাড়াতাড়ি কর তুই দেখ কথা বলিস না ফার্স্ট কোশ্চেনটা তোরা করতে পারবি লাস্ট সেকেন্ডে লাস্টে রাউন্ড ট্রিপ বলছে মানে কি বলটা এ থেকে বি থেকে বি থেকে পুরোটাকে একটা বলে Question number 1 done, Sawan. Question number 2. এটা কিন্তু অন্যভাবে করবো দেখি কতটা যা পাচ্ছিস ততটা 5 মিনিট টাইম নে পজ কর এটাকে ভিডিওটাকে তোরা 5 মিনিট টাইম নে মানে প্রথমবার কি হলো প্রথমবার এটা এ এটা বি এ যখন প্রথমে যখন বলটাকে ছুঁড়ছে মানে এর বলের ইনিশিয়াল ভেলোসিটি কত 0 ছিল টোটাল ভেলোসিটি টোটাল মোমেন্টাম 0 ছিল এ যখন বলটাকে ছুঁড়লো বলের মোমেন্টাম কত 5 × 4 এ এর মোমেন্টাম মাস ইনটু ভেলোসিটি হচ্ছে v তাহলে v কত আসছে -20 মাস কত 40 মানে -1/2 মানে এই -1/2 নিয়ে মানে হাফ নিয়ে কোন দিকে যাবে পিছন দিকে যাবে এবারে এ যখন বলটাকে ছুঁড়ে দিল তখন এ ক্যাচ করলে এর মোমেন্টাম কত বলের মোমেন্টাম 5 × 4 বল টাচ করার আগে এটা বল যে টাচ করে গেল তখন এদের কম্বাইন কত 44 × ভেলোসিটি v কত আসছে 20/44 মানে কত আসছে 5/11 মানে কত নিয়ে মুভ করা শুরু করলো 5/11 জাস্ট ক্যাচিং দা বল মানে বল এখন এর কাছে এরপরে কি করলো এরপরে এ বলটাকে এদিকে ছুঁড়ছে কিন্তু এ যদি বলটাকে এদিকে ছুঁড়ে এ তো তখন এ আর বল
বলটাকে ছোঁড়ার আগে পর্যন্ত দুজনে কোন দিকে মুভ করছিল, ডান দিকে মুভ করছিল, তখন এদের মোমেন্টাম কত 44 × 5/11। যখন বলটাকে ছুঁড়লো তখন বলের মোমেন্টাম কোন দিকে, বাঁ দিকে। বাঁ দিকে মোমেন্টাম মানে বলের মাস 4, ভেলোসিটি 5, অবভিয়াসলি -5। কেন, আমি এই দিকটাকে পজিটিভ নিচ্ছি, আমি উল্টো দিকে ছুঁড়েছি মানে কি -5 নেওয়া উচিত। বোঝা গেল কিনা? ডি যদি এইদিকে বলটা ছুঁড়ে দেয় উল্টো দিকে, তাহলে এই দিকের মোমেন্টাম যদি পজিটিভ ধরি, ওই দিকের মোমেন্টাম নেগেটিভ ধরবো। এখন বি এর ভেলোসিটি কত হবে না, বি এর মাস ইনটু বি এর ভেলোসিটি। বি কত আসছে, কত আসছে 1। হ্যাঁ, এবারে এ বলটা কার কাছে যাবে, এ এর কাছে যাবে। তো বলটা যখন এ এর কাছে যাচ্ছে, ওই যাওয়ার মুহূর্তে বলের ভেলোসিটি কত 5 মিটার/সেকেন্ড, আর এ এর ভেলোসিটি কত। তাহলে বিফোর ক্যাচিং মানে এ ক্যাচ করার আগে তখন মোমেন্টাম কত না, এ এর মোমেন্টাম কত, এ এর মোমেন্টাম এর মাস ইনটু এর ভেলোসিটি প্লাস বোঝা যাচ্ছে কি বলছি? দুটো যদি মাইনাস রাখতে পারিস, কেন কি দুজনেই কোন দিকে, দুটোই বাঁ দিকে। আচ্ছা, এবারে দুজনে এই বলটাকে ক্যাচ করলো, এখন দুজনের টোটাল মাস 44, ভেলোসিটি ভি কত হচ্ছে, ভি -10/11 মানে 10/11 কোন দিকে, লেফটের দিকে। এটা একটা রাউন্ড ট্রিপে এই ভেলোসিটিটা পাচ্ছে, কে পাচ্ছে, এ। কতগুলো রাউন্ড ট্রিপে, একটা। মানে আমি দুটো কোশ্চেন আই থিঙ্ক করে দিয়েছি। হ্যাঁ, 3 নম্বর কোশ্চেন কি বলেছে, 5টা রাউন্ড ট্রিপে কি করে ভেলোসিটি পাবো। একটা রাউন্ড ট্রিপে 10/11 হলে সেকেন্ড রাউন্ড ট্রিপে কত হবে, 20/11, 30/11, 40/11, 50/11। তাহলে 5টা রাউন্ড ট্রিপে কত হয়ে যাবে। এরপরে কোশ্চেন কি বলেছে, কখন এ how many times he can roll এ ক্যান রোল দা বল। 5 বারই হবে, কারণ কি বলটা 60/11 মানে 5 যখনই 60/11 হয়ে যাচ্ছে তখন সেটা 5 থেকে বেশি হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। তাহলে কি আর পসিবল? প্রথমবার রুল করলো 10/11, সেকেন্ড টাইম 20/11, 30/11, 40/11, 50/11, 5 বার। যেই 60/11 হয়ে যাচ্ছে, এর ভেলোসিটি হয়ে যাচ্ছে 60/11 আর বলের ভেলোসিটি 5, তাহলে এ এর কাছ পর্যন্ত কি বলটা পৌঁছাতে পারবে? এ হয়ে যাচ্ছে 60/11, বলের হয়ে যাচ্ছে 5, কোনদিন পৌঁছাতে পারবে না। তো বল তো আগেই, মানে এ তো তার আগে চলে যাচ্ছে, তার মানে বল পৌঁছাতে পারবে না। মানে ম্যাক্সিমাম 5 টাইম। কত, এটা এইভাবে বের করতে পারি, n × 10/11 should be less than 5। তাহলে কত আসছে, n should be less than 5.5, মানে ম্যাক্সিমাম কত টাইম, 5 টাইমস। বোঝা গেল না, বোঝা গেল না? একবারে 10/11, তাহলে n বারে কত হবে, n × 10/11। বুঝতে পেরেছিস কি বললাম? দেখ না বুঝতে হলে বল, পেরেছিস তো? কি করে পারবে, 5 বার ধরলো, যেই না রোল মানে তো টোটাল মানে 6 নম্বর বারটা ছুঁড়ে দেবে, ছুঁড়ে দেওয়ার পরে ও আর ক্যাচ করতে পারবে না। মানে এই সিরিজের অ্যানসারটা 6 দেওয়া আছে। হ্যাঁ, 6টা এই জন্যই দেওয়া আছে, 5 বারও কমপ্লিট করছে সাইকেল দিয়ে 6 নম্বর বার। আচ্ছা, এটাও একটু দেখে নিই। 5 বার করার পরে ভেলোসিটি কত আছে, 50/11। 50/11 এখন এ এর ভেলোসিটি, তাই তো? একটু মন দিয়ে দেখতে হবে, এটা কত, 50/11। এখন তো এর হাতেই বলটা আছে, মানে এ তো ছুঁড়তে পারবে। হ্যাঁ, এ আচ্ছা ছুঁড়তে পারলে এখন বি এর ভেলোসিটি কত, 5 বার পরে বি এর ভেলোসিটি কত, বি এর ভেলোসিটি একবারে কতই, 1, দুবারে 2, 3 বারে 3, 4 বারে 5 বারে, হ্যাঁ বি এর ভেলোসিটি একবারে কত, 5/11। 5 বার কত হচ্ছে, তাহলে এ বলটা ছুঁড়লে বি এর কাছ পর্যন্ত পৌঁছে যাবে। বোঝা গেল? 5 বারের বেলায় হাতে বল আসছে, হাতে বল এসে এ ছুঁড়তে পারবে, বি এর কাছেও বলটা পৌঁছাবে, কিন্তু এইটা আর এখানে পৌঁছাবে না। এ ততক্ষণ অলরেডি একটা স্পিড গেইন করে ফেলেছে। না, গেইন করে ফেলেছে কি সেটা আমাকে দেখতে হবে, গেইন করে ফেলেছে কিনা। একটা কথা বল, এ যখন বলটাকে ছুঁড়বে, একটু মন দিয়ে দেখ,
এ যখন বলটাকে ছুঁড়ছে তখন মানে 5 বার ধরার পর এর ভেলোসিটি কত 55, যখন 5 বার ধরার পর বলটাকে ছুঁড়ছে, বলটা এখন এর হাতে আছে, এখন এর হাতে থাকলে এখন টোটাল মোমেন্টাম কত 44 × 50/11, কোন দিকে আরেকবারটি বলছি, 5 বার 5th টাইমে সে যখন বলটা হাতে পেল, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, 5 বারে যখন হাতে পেল তখন তার ভেলোসিটি কত 50/11, তাহলে এখন টোটাল মোমেন্টাম কত 44 × 50/11। এখন যখন সে বলটাকে ছুঁড়ছে, বলটাকে কত নিয়ে ছুঁড়ছে 5, তাহলে বলটাকে 5 নিয়ে ছুঁড়লে 4 × 5 প্লাস এর ভেলোসিটি তুই m × v ধরে নে, তাহলে কত আসছে ভিটা বের কত, কত আসছে তাহলে যখনই সে 6 নম্বর বার বলটাকে ছুঁড়ে দিল সেই মোমেন্টেই তার ভেলোসিটি 5 এর থেকে এক্সিড করে গেল, তাহলে এক্সিড করে গেল মানে ইটস ওকে, বলটা এখানে তো পৌঁছে যাবে আর এখানে কোনোদিনও পৌঁছাবে না। বোঝা গেল কি বললাম, 5 বার ধরলো, যেই সে 6 নম্বর বার বলটাকে ছুঁড়লো তখনই তার ভেলোসিটি কত হয়ে গেল 5.5 হয়ে গেল, তাহলে আর কি হবে কোনোদিন, বোঝা গেল। সেই জন্য 6 টাইম বলেছে, মানে 6 বার সে বলটা রোল করতে পারছে, রোল করা মানে এক্সচেঞ্জ করতে পারছে। হ্যাঁ আচ্ছা, লাস্ট কোশ্চেন কি বলেছে? আচ্ছা এইটা হয়তো দেওয়ার ভিতরে তোর বুঝতে প্রবলেম হবে, বাট তোরা একটু শুনে নে। সেন্টার মাস অফ দ্য সিস্টেম কি করে বসে? সেন্টার মাস অফ দ্য সিস্টেম কি চেঞ্জ হবে? একই জায়গায় থাকে। তাহলে ইনিশিয়ালি সেন্টার মাস কোথায় ছিল? ইনিশিয়ালি এ আর বল এই জায়গাতে ছিল আর এ এখানে ছিল, এদের মাঝে ডিসটেন্স কত ছিল? তাহলে এদের টোটাল মাস কত 44, তাহলে আমি বলতে পারি 44 × 0 মানে m1 x1 প্লাস m2 x2, m2 40 x2 কত d বাই m1 প্লাস m2। এখানে সেন্টার মাস থাকলে এখানে আজীবন থাকবে, কেন কি এরা যা ফোর্স কিছু লাগিয়েছে এগুলো সবই ইন্টারনাল ফোর্স, বাইরে থেকে এদের উপর কোনো ফোর্স লাগানো হয়নি, সেই জন্য এখানে ওদের সেন্টার মাসের পজিশনের কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, আচ্ছা আচ্ছা একটু সার্কুলার মোশনের কোশ্চেনে যাওয়া যায়, ঠিক আছে? তোরা কাইন্ডলি সেন্ট্রাম মাসের শেষ যতগুলো কোশ্চেন আছে, আমি তো 2-3টে করালাম, শেষ কোশ্চেনগুলো ট্রাই করবে। আমি এগুলো অন্য ম্যাচে করিয়েছি, তোদের ম্যাচেও করাবো, কিন্তু তোরা আরেকটু পড়ে নে, শনিবারের মধ্যে পড়ে নিতে পারবি? একটু তাড়াতাড়ি পড়ে নে, আমার রেকর্ডের লেকচারও পড়ে দেখে নিতে পারিস, আমি তাহলে শেয়ার করে দেবো, এটা দেখলে তুই বুঝে যাবি মোটামুটি, ঠিক আছে? যদি পড়ে নিস তাহলে ওই দিন আরেকটু প্র্যাকটিস করা যেতে পারে। ওইটা একটা কোশ্চেন আমি পড়াবো আর এটা তোদেরকে কি করতে হবে, আমি ওই জন্য ওটাই খুলছি, কোশ্চেনটাই খুলছি। মহিলা তোর কোশ্চেনটার অ্যান্সার আমি অলরেডি রেকর্ডেডে দেওয়া আছে, আমার ওয়ার্কার বা রেকর্ডেডে দেওয়া আছে, তুই দেখে নিবি, আমার কাছে সলভ করা আছে। CL upon 1 use.
অডিও বন্ধ হচ্ছে, পড়াশোনা হচ্ছে ঠিকঠাক হচ্ছে না। প্রচুর পড়তে হবে, মোটামুটি পড়লে তো হবে না, র্যাঙ্ক পাবে না, কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। স্যার আপনার ভয়েস ক্র্যাক হচ্ছে। কিছু বলছি না রে ভাই, আমি এখন ক্র্যাক কি হবে? লাইক ক্র্যাক হচ্ছে মনে হচ্ছে, লাইক কি বলবো। আমি লাইভ কিছু বলছি না, এত লাইভ বলছে না এরা। কিছু বলছি না রে ভাই এখন। এটা এটা মারাত্মক ফেমাস কোশ্চেন, শুনবে একটু মন দিয়ে। বুঝতে পারছি আশা করি। এই স্ট্রিংটাকে যদি আমি কেটে দিই, এই স্ট্রিংটাকে যদি আমি কেটে দিই, ফাইন্ড আউট ratio of tension in string 1 before and after cutting of string 2. তো আমি কোরিওলিস কোর্স পড়িয়েছি। হ্যাঁ না না না, পড়াইনি শিওর। বলে তার এক্সপ্রেশন বলেছি না, 2v ওমেগা cos r কিছু না 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 অত অত কঠিন করে একদম পড়াবো পড়াবো ওমেগা ছিল না ওইসব থাকে। আমি কি বললাম, আমি হোয়াটসঅ্যাপ হয়তো দিনে নাও বলতে পারি, মেল আমি রেগুলার চেক করি। কি কোন অ্যাকাউন্ট নাম বল, কি অ্যাকাউন্ট থেকে? ট্র্যাশে তো নেই, স্প্যামেও নেই, মানে এইগুলোতে মাঝে সাঝে ঢুকে যায়। প্রাইমারি তো নেই। অনিরুদ্ধ পাল 4 সব স্মল লিখেছি, ANIRUDD। আমার ছবি এসেছিল কোনো? ছবি ছিল ছবি আসছিল। এই যে ANIRUDDHH তো কোনো অ্যাকাউন্টই নেই এরকম। স্যার cos theta by cos theta plus sin theta আসছে না, ওরকম আসবে না। না আসবে না। আচ্ছা এক সেকেন্ড, একটু মন দিয়ে শুনবি, খুব ভাইটাল কনসেপ্ট। ইনিশিয়ালি মাসটা ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে থাকলে কি কি টেনশন কাজ করা উচিত? পার্টিকেল অর্ডার ওদের যে স্পেলিংটা ঠিক করে লেখ, নিশ্চয়ই আসবে।
ইনিশিয়ালি এটা আসছে, রেশিও কি এক আসছে? এটা আসছে তো ইনিশিয়ালি, জাস্ট আফটার কাটিং তোদের কি মনে হওয়া উচিত, কিরকম এর মোশন হওয়া উচিত? সার্কুলার মোশন। ভেরি গুড, ওয়াই সার্কুলার? হ্যাঁ, T2 0 হয়ে গেলে এ দিকে যাবে, বাট এর অ্যালং দ্য স্ট্রিং এর কিন্তু জাস্ট আফটার কাটিং ভেলোসিটি 0, অ্যালং দ্য স্ট্রিং মানে এই দিক বরাবর এর কিন্তু ফোর্স ইকুয়েট হবে, বাট এই দিক বরাবর ফোর্স ইকুয়েট হবে না, সেই জন্য একটা অ্যাক্সেলারেশন আসবে, যেটাকে আমরা কি অ্যাক্সেলারেশন বলবো? বোঝা গেল? বোঝাতে পারলাম? কি অ্যাক্সেলারেশন? ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে এখন এই দিক বরাবর যদি ইকুয়েট হয়, t ইকুয়াল টু আমি কি লিখতে পারি? t ইকুয়াল টু ফোনটা রেখে দে, mg cos θ। ঠিক আছে, চলে এসছে, ফোনটা রেখে দে, t ইকুয়াল টু mg cos θ। তাহলে t ইনিশিয়াল কত আসছিল? t ইনিশিয়াল আসছিল mg বাই cos θ, আর t ফাইনাল কত আসছে বল? তাহলে ইনিশিয়াল বাই ফাইনাল কি আসবে? 1 বাই, বোঝা গেল? জাস্ট আফটার কাটিং কি হলো বোঝা গেল তো? জাস্ট আফটার কাটিং mg sin at টা তাহলে কি হবে না স্যার, at টা এইদিকে যেটা ফোর্স কি কাজ করছে mg sin θ বাই মাস, মানে at মানে g sin θ অ্যাক্সেলারেশনটা একে এদিকে নিয়ে আসবে। আর আমরা জানি g sin θ, আমরা মানে জানি, মানে এখনো জানি না, জানবো কিছুদিন পরে, যে g sin θ যদি কাজ করে এদিকে, এটা একটা সিম্পল হারমোনিক মোশন হবে যদি থিটার ভ্যালু ভেরি ভেরি স্মল হয়। বোঝা গেল? ওটা পরে পড়বো, এখনই লেখার দরকার নেই, ওটা পড়ার মতো টাইম আছে। জুলাই ক্লাস করে বলো স্যার। সেন্ট্রাল মাসে স্যার আরেকটা টাইপ অফ কোশ্চেন ডাবল আছে। বলো। একটা এরকম র‍্যাম্প টাইপ আছে, এটা মানে স্মুথ সারফেস, একটা র‍্যাম্প আছে, ওর মধ্যে একটা মাস রেস্ট করে দিলাম। এই স্যার মানে হাইট থেকে আসছে, এটা বের দিয়ে যাবে, আর এটা বাদ দিয়ে মানে করব নেক্সট দিন করব। ওর এখানে মোট তিনটে স্টেপ হয় ওটা, নরমাল রিঅ্যাকশন ফোর্স বের করার জন্য বলে। এখান থেকে যখন যাচ্ছে তখন এই চলে যাবে, যখন এদিকে যাবে তখন একে ঠেলবে, আবার এটা যখন এদিকে আসবে, আবার যখন এদিকে যাবে তখন একে ঠেলবে। এটা করবো, আমি আজকে করবো না, করবো নেক্সট। এই এই সেন্ট্রাম মাস করে দাম। কোশ্চেন নাম্বার 61, এই চ্যাপ্টারের বেস্ট কোশ্চেন, যদিও সেন্ট্রাল মাসের কোশ্চেন, বাট সেন্ট্রাল মাস বিশেষ কিছু তেমন অ্যাপ্লিকেশন নেই, মেনলি ওয়ার্ক এনার্জি বারের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, হ্যাঁ টেলিপ্যাথি দেখ, টেলিপ্যাথি শুনে বুঝতে পেরে গেলাম কি বলতে।
তারপর কোশ্চেন পড়বে, আমার তো করাই আছে। কোশ্চেনটা পড় আগে, ভালো করে পড়। এই অনেক কোশ্চেনটা পড় না, হাসছি ছাড় খাবো। তুই অনেক সংখ্যক কি জিনিস? তোদের স্কুলে তাহলে পপুলার হয়ে গেছে। কোশ্চেনটা কি বলেছে না, একটা কোনো মাস আছে, মাসটাকে আমি ছুঁড়েছি, সামথিং কোনো একটা ভেলোসিটি নিয়ে ছুঁড়েছি, মাসটা যখন ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, ভার্টিক্যাল হয়ে যাচ্ছে বুঝতে পারছিস? এই যে এইখানে দেখ, এটা ভার্টিক্যাল, এই জায়গায় এই জায়গায় ভার্টিক্যাল, বুঝতে পারছিস? হ্যাঁ, তখন মাসটার ভেলোসিটি কত জিজ্ঞেস করছে, তাই তো? হ্যাঁ, মাসটা যখন ভার্টিক্যাল হয়ে যাবে তাহলে কি তার হরিজন্টাল ভেলোসিটি থাকবে না? থাকবে। মাসটা কি হবে, মাসটা এখান থেকে এলো, একে ধাক্কা মারলো, এইভাবে যখন যাচ্ছে, খুব মন দিয়ে দেখবে এখানে, এখানে তো সলিউশন তো করে দেওয়াটা ইম্পর্টেন্ট না, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা মেন ইম্পর্টেন্ট। দাঁড়া আগে ভার্টিক্যালের আগে একটা দুটো জিনিস দাঁড়া দেখো, এইদিকে নর্মাল ফোর্স আগে সলিউশনে যাবে না, সলিউশনের আগে যেমন কোশ্চেন নাম্বার 60, এই কোশ্চেন আমি তোদের আগের দিন করিয়েছি মনে হয়, আমার খেয়াল নেই, আমি কোনো একটা ব্যাচই করিয়েছি। 2024 সালে আইআইটি কানপুরের যেটা স্যাম্পল পেপার ছিল জি অ্যাডভান্স, ওখানে এই কোশ্চেনটাকে একটু মডিফাই করে দিয়ে দিয়েছিল, ঠিক আছে? তো আগে কোশ্চেন করার আগে না মানে তার মানে চারদিক জানা উচিত যে কী হচ্ছে অ্যাকচুয়ালি, কেন হবে, কী জন্য হবে, হবে তো ঠিক আছে, মেন্স লেভেল পর্যন্ত হবে এতে কাজ চলে যায়, তারপরে আর হবে তো কাজ চলবে। এখানে নর্মাল ফোর্স, আর এই মাসকে কি দেবে, এই দিকে যদি নর্মাল ফোর্স এর একটা কম্পোনেন্ট এদিকে, একটা কম্পোনেন্ট এদিকে, মানে নর্মালের এই দিকের কম্পোনেন্টের জন্য এই কম্পোনেন্টটাকে দেখ ভালো করে বুঝবি, এই কম্পোনেন্টটাকে এই কম্পোনেন্ট কি করবে, ব্যালেন্স, কিন্তু এই দিকের কম্পোনেন্টটাকে ব্যালেন্স করার মতো কেউ আছে? তাহলে এই কম্পোনেন্টটার জন্য একে কোন দিকে একটা ফোর্স দেবে, এদিকে ফোর্স দেবে। যদি ইন এনি কেস এ যদি সরে গেল তাহলে এই মাসটা কি হয়ে যাবে, ডিটাচ হয়ে যাবে, তাহলে নর্মাল ফোর্স কত হয়ে যাবে, ডিটাচ হয়েছে বলা আছে, ডিটাচ যদি না হয় তাহলে দুজনকেই কোন ভেলোসিটিতে যেতে হবে, বোঝা গেল কেন বললাম? কোনো সেন্ট্রাল মাসের কোনো কনসেপ্টই বলিনি, জাস্ট শুধুমাত্র এইটুকু বলছি যে এও একে একটা নর্মাল দেবে, একে একটা নর্মাল দেবে, যদি এই নর্মালটার জন্য এ সরে যায় আর এই মাসটা কি উঠবে পরে, উঠতে তো পারবে না, তাহলে কখন উঠতে পারবে? আর বলে দিয়েছে এর ভেলোসিটি ভার্টিক্যাল, এর ভেলোসিটি ভার্টিক্যাল মানে নিশ্চয়ই হরাইজন্টালি কোনো ভেলোসিটি নেই, কার রেসপেক্টে ভেলোসিটি নেই, উইথ রেসপেক্ট টু দা, বাইরে বসে থাকলে তুই অবশ্যই ভেলোসিটি দেখবি, কেন দেখবি বাইরে বসে থাকলে ভেলোসিটি, কেন কি বাইরে বসে থাকলে তো তোর এই জিনিসটাও মুভ করছে, বাইরে বসে থাকলে এও তো মুভ করছে, কিন্তু তুই যদি এইখানে বসে থাকিস, এইখানেই যদি বসে থাকিস, তোর রেসপেক্টে এই কোন দিকে মুভ করছে, প্রথম কোশ্চেন কি বলে, যে কোন দিকে মুভ করছে, ভার্টিক্যাল, মানে এদের হরাইজন্টাল ভেলোসিটি শুড বি horizontal relative velocity should be 0, horizontal velocity should be same. বোঝা গেল এবার কি বললাম না? বোঝা গেল না? হ্যাঁ, এবারে তোরা কোশ্চেনটা করার চেষ্টা কর, ঠিক আছে? নর্মাল ওয়ার্ক এনার্জি পাওয়ারের মেথড লাগাবি, সেন্টার মাস নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই, কুইকলি করিস। ফার্স্ট কোশ্চেনটা কর, তারপরে সেকেন্ড থার্ডে যাবো, প্রথমেরটা কর, এক একটা করে কোশ্চেন করি, দেখ তোরা মিলিয়ে দেখ। ফার্স্ট কোশ্চেনে দেখ, আমি বললাম যখন দুজনে একসাথে মুভ করবে সেই মোমেন্টে দুজনের হরাইজন্টাল ভেলোসিটি কি হওয়া উচিত, সেম। ফার্স্ট কোশ্চেন থেকে কি বলেছে, কখন স্পিডটা বের করতে বলেছে? আচ্ছা, এবারে দেখ এখানে যখন স্পিড আমি বের করব,
একটা জিনিস দেখার আছে, এর কিন্তু হরাইজন্টাল প্লাস ভার্টিক্যাল দুটো ভেলোসিটি থাকবে। বোঝা গেল কি বললাম? এই যে মাসটা এম, এর কিন্তু হরাইজন্টাল প্লাস ভার্টিক্যাল দুটো ভেলোসিটি থাকবে, এদের নেট ভেলোসিটিটা কত হবে? ভি ড্যাশ। তাহলে ইনিশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, ইনিশিয়াল এনার্জি কার ছিল? শুধুমাত্র কত ছিল? হাফ এম ভি স্কোয়ার। ফাইনাল এনার্জি কি হবে? হাফ এম ইন্টু ভি ড্যাশ স্কোয়ার প্লাস হাফ এম ক্যাপিটাল এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, হাফ এম ইন্টু ভি ড্যাশ স্কোয়ার প্লাস হাফ এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার প্লাস হাইটটা কত? এম জি এইচ, মানে ইনিশিয়ালি এর কাইনেটিক এনার্জি, ফাইনালি এটার কাইনেটিক এনার্জি প্লাস ওয়েজের কাইনেটিক এনার্জি প্লাস হাইট। কে কে বুঝতে পারেনি বল? ওয়েজের ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল, তাহলে সেটা কোথা থেকে পেলো? এর থেকে তো পেলো না। বোঝা গেল না? ওয়েজের ইনিশিয়াল কোনো কাইনেটিক এনার্জি ছিল না, তাহলে ওয়েজ কাইনেটিক এনার্জিটা কার থেকে গেইন করছে? স্মল মাসের থেকে গেইন করছে, তাই তো? দিয়ে দুজনের ভেলোসিটি দিকে v1, কিন্তু এর ভেলোসিটি v1 হলেও এর তো উপরের দিকে একটা ভেলোসিটি থাকবে v2, তাহলে নেট ভেলোসিটি কত হবে? v ড্যাশ হবে নিশ্চয়ই। এই যে v ড্যাশ, এটার জন্য তো একটা এর এনার্জি আছে, প্লাস ওয়েজের তো v1 ভেলোসিটি, তার জন্য ওয়েজ এনার্জি আছে, প্লাস এ হাইট উঠেছে, তার জন্য একটা পোটেনশিয়াল এনার্জি গেইন করছে mgh। বোঝা গেছে কি বললাম? তাহলে এখান থেকে তুই কি পেয়ে যাচ্ছিস? v ড্যাশ কত পাচ্ছিস? এটা পাচ্ছিস? অ্যান্সার মিলছে? হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন কি বলেছে? সেকেন্ড কোশ্চেন কি বলেছে? সেকেন্ড, ও ফার্স্ট কোশ্চেন তো এটা হয়ে গেছে। ফার্স্টে তোরা পেয়ে গেছিস, ফার্স্টে তোরা পেয়ে গেছিস তো? হ্যাঁ, ফার্স্টটা কি করে পাবি না? ফার্স্টটা ইনিশিয়ালি মোমেন্টাম এর এক্স এক্স এর দিকে mv প্লাস m ইনটু 0, দুজন একসাথে মুভ করছে v1, ফার্স্টটা এক লাইনে পেয়ে গেছিস, তাই তো? আচ্ছা, সেকেন্ড। তাহলে 3 নম্বর কোশ্চেন কি বলেছে? স্মল এমটা কতটা? স্মল এমটা যেখানে ম্যাক্সিমাম হাইট উঠবে, যেই জায়গাতে উঠবে, সেখানে ওর ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে? কিন্তু হরাইজন্টাল ভেলোসিটি থাকতেও পারে। বল স্যার কি করে থাকবে? না, এরকম হবে না, ওয়েজের সাথে এ ছিল, এরপরে ওয়েজ থেকে সরে উপর দিকে উঠে যাবে, ওয়েজ এদিকে সরবে, আর এই মাসটাও কোন দিকে যাবে? এরম হয়ে গিয়ে আবার এইখানে এসে পড়বে। বলি স্যার কেন পড়বে? দুজনেরই এক্স এক্সিস এর ভেলোসিটি কি সেম। দুজনের যদি এক্স এর দিকের ভেলোসিটি সেম থাকে তাহলে কি হবে? দুজনের এক্স এর দিকে ডিসপ্লেসমেন্টও, মানে দুজনের এক্স এর দিকে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট যেটা, সেটা কত হবে? 0 পাওয়া উচিত। দুজনেরই যদি এক্স এর দিকের ভেলোসিটি সেম হয়, আমিও 5 মিটার পার সেকেন্ড এদিকে যাচ্ছি, আমি 5 মিটার পার সেকেন্ড এদিকে যাচ্ছি, অনেক এদিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কিন্তু দুজনেরই এক্স এর দিকের কম্পোনেন্ট সেম, তাহলে এক্স এর দিকে আমি কি দেখবো? আমি জাস্ট দেখবো অনেক আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমি বুঝতেও পারবো না যে ও এইদিকে যাচ্ছে। আমি দেখবো আমাদের মাঝে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। আমি বাইরে থেকে দেখলে কি দেখবো? অনেক এদিকে যাচ্ছে, কিন্তু আমি যদি এইখানে দেখি, আমি জাস্ট দেখবো আমাদের ওয়াইয়ের দিকে ডিস্টেন্সটা বাড়ছে, কেন কি দুজনে এক্স এর দিকে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছি। বোঝা গেল কি বললাম? এখানেও সেম জিনিস, দুজনে এক্স এর দিকে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করলে শুধুমাত্র ওয়াইয়ের দিকেটার জন্য চেঞ্জ আসবে। আচ্ছা, ওয়াইয়ের দিকেটার জন্য যদি চেঞ্জ আসে, ওয়াইয়ের দিকে যখন ম্যাক্সিমাম জায়গায় পৌঁছাবে, সেইখানে গিয়ে এর ভেলোসিটি কত হবে? ওয়াইয়ের দিকে 0। যখন এর ভেলোসিটি ওয়াইয়ের দিকে 0, কিন্তু এক্স এর দিকে ভেলোসিটি কি নেই? এক্স এর দিকে ভেলোসিটি তাহলে এরও আছে। আবার আমি এনার্জি কনজারভেশন করবো, কিন্তু এখন হাইটটাকে আমি, এটাকে আমি এইচ ক্যাপিটাল এইচ ধরে নিই। এইখানে ইনিশিয়াল এনার্জি কত? এটাই আছে। ফাইনাল এনার্জি কার? ফাইনাল এনার্জি এর কাইনেটিক এনার্জি হাফ এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার, এর হচ্ছে হাফ ক্যাপিটাল এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার প্লাস এম জি ইন্টু ক্যাপিটাল এইচ। আমি এইচ পেয়ে যাবো। বোঝা গেল কি বলো? দেওয়ার বিদা কোথাও সেন্টার মাসে অ্যাপ্লিকেশন হচ্ছে? হ্যাঁ, হচ্ছে না তো, এখনো পর্যন্ত করাইনি আমি। সেরকম মানে ওইভাবে বাঁচিয়ে করাচ্ছি, এগুলো সেন্টার মাসে করা যায় এটা, কিন্তু আমি এটা বাঁচিয়েই করাচ্ছি। সেন্টার মাসের অ্যাপ্লিকেশনে যাবো না, নর্মাল ইয়েতেই করে দিচ্ছি।
সেন্টার মাস দিয়ে করলে এটা কি করে করতাম? সেন্টার মাসে কিন্তু ওয়াই এক্সিস ফোর্স আছে, জি জি কাজ করছে, জি কাজ করছে ওয়াই এক্সিস। সেন্টার মাসে করা যায় তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সে আগে ইনিশিয়াল সেন্টার মাস বের করতে হবে, তারপরে এক্সপোনেন্টিভ প্লাস হাফ এডি স্কয়ার বের করতে হবে, সেখান থেকে সেন্টার মাস কতটা ডিসটেন্স হচ্ছে সেটা দেখতে হবে। এই সেন্টার মাস আবার M1 Y1 প্লাস M2 Y2 Y1 প্লাস M2 করে Y1 Y2 বসিয়ে তারপর আবার করতে হবে, দরকার নেই করার, এটা অনেক অনেক ইজিয়ার অ্যাপ্রোচ। এইচ পেয়ে গেছিস তো? পাবি, এরকম কিছুটা পাবি। অনেকে ওয়েজেরটা লিখতে ভুলে যায়, ভাই ওয়েজেরটা লিখতেই হবে, ওয়েজের ইনিশিয়াল কোনো ভেলোসিটি ছিল না, পরে ভেলোসিটি আসছে। অনেকে মানে আমিও ভুলে গেছিলাম, আমি যখন করছিলাম আমি ভুলে গেছিলাম, পরে দিলাম অ্যান্সার মিলছে না, মানে এইগুলো কমন মিস্টেক, এইগুলো কিন্তু হয়, সবারই হয়। আচ্ছা টাইমটা বের কর, কত টাইম লাগবে? তোকে লাস্ট কোশ্চেনটা জিজ্ঞেস করেছি যে এই যে মাসটা এ যখন উঠে নামবে ততক্ষণে কতটা সরবে, এটাই জিজ্ঞেস করেছে। আমি বলতে চাইছি যে তুই সিম্পলি বলতে পারিস যে v2 স্কয়ার প্লাস v1 স্কয়ার ইজ ইকুয়াল টু v ড্যাশ স্কয়ার, বলতে পারিস, কোনো প্রবলেম নেই তো। এবারে তুই বল, তুই v2 জানিস, এই সরি v1 জানিস, v ড্যাশও জানিস, জানিস তো v ড্যাশ, তুই v2 বের করতে পারবি? হ্যাঁ, ধরে না v2টা বেরোলো কিছু একটা, v2টা কিছু একটা v2 লিখছি। v2 যদি এটা হয়, তুই বল যে একটা মাসকে তুই u ভেলোসিটিতে ছুঁড়লে এর কোনো একটা হাইটে গিয়ে আবার ফিরে আসতে কত টাইম লাগে, কি করে পাবি? না তুই জানিস u তে যদি ছুঁড়ি ফাইনাল ভেলোসিটি কত হয়, 0, v = u - gt, t সমান কি হয়, ওঠার সময় u/g, নামার সময় u/g, মানে টোটাল টাইম কত হবে? তাহলে এখানে টোটাল টাইমটা কত হবে? 2v2/g তে যদি তুই v2 এর মানটা বসিয়ে দিস তাহলে তুই টাইম অফ ফ্লাইট পেয়ে গেলি। সেই টাইমে এই কতটা মুভ করবে, সেই টাইমে এর ভেলোসিটি কত, v1, এই কতটা মুভ করবে, v1 ইনটু অ্যাক্সেলারেশন তো নেই, তাহলে কতটা মুভ করবে, ডিসটেন্স সমান জানি ভেলোসিটি ইনটু টাইম। আর এই যতক্ষণ উপর থেকে উঠে নিচে নামবে ততক্ষণে এ কি মুভ করবে, তো কতটা মুভ করবে, না ওর ভেলোসিটি ইনটু ওর টাইম, ওর ভেলোসিটি কত, v1, টাইমটা কত পাচ্ছি, 2v2/g। বোঝা গেল কি বললাম? তাহলে তোর টোটাল ডিসটেন্সে কতটা ট্রাভেল করবে, আমি এটাকে s দিয়ে লিখছি, এইখানটাতে লিখছি s = 2v2/g ইনটু v1, মানে কত আসছে 2v1 v2/g। তুই এখান থেকে v1 এর ভ্যালু পুট, এই v2 এর ভ্যালু পুট করবি, v1 এর ভ্যালু পুট করবি, কতটা ডিসটেন্স যাবে সেটা পেয়ে যাবি, বুঝতে পারলি? হ্যাঁ, আচ্ছা।
লাস্ট কোশ্চেন দেখি তোদের মনে আছে কিনা। দেখি তোদের মনে আছে কিনা একটু। এই চলে একটা পার্টিকেলকে আমি 0 0 থেকে -a, 0 তে নিয়ে যায়। A পয়েন্ট থেকে B পয়েন্টে। আমার কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান অন দ্য পার্টিকেল। 0 0 বলবো না, এটাকে আমি A0 বলবো, সরি নট 0 0, A0 থেকে। আমি করিয়েছিলাম এরকম কোশ্চেন আগে, করেছিলাম? করো দেখি। ম্যাজিক ফোর্স বলেছিলাম। ওয়ার্ক এনার্জি বারের ক্লাস কে করেছিস? সার্কুলার মোশনে করেছিল না ওয়ার্ক এনার্জি বারে? ওয়ার্ক এনার্জি। দেখি পোলার কোঅর্ডিনেট কোথায় পড়িয়েছি? কথা দেখি। পোলার কোঅর্ডিনেট DI, DR ক্যাপ, D থিটা ক্যাপ। আমি মনে হয় ইভিনিং এর ক্লাসে করিয়েছিলাম। কোশ্চেনও করিয়েছি। এই যারা ছিল না তাদের হয়তো প্রবলেম হবে, যারা ছিল তাদের করা উচিত। কোশ্চেনটা হবে রিভাইজ অনলি। এটাকে লিখতে পারি আমি xi প্লাস yj প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ারের রুট লেখা যেতে পারে? হ্যাঁ লিখতে পারি তো। এই পুরোটাই হচ্ছে আর ক্যাপ। যারা ছিল না তারা কাইন্ডলি একবার আমার ওয়ার্ক এনার্জি পরে ভিডিও দেখবে, ঠিক আছে? নর্মালি পিডব্লিউ বাই সাহেবের ভিডিও দেখলে পাবি না ভাই, আগে থেকেই বলে দিচ্ছি। ঠিক আছে বলবো, আমার ভিডিও দেখি পাবি। ছোটখাটো টিচার আমরা কিন্তু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। এটাকে আর ক্যাপ লিখতে পারিস। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা লিখি আর, মানে নিচেরটা কি আসছে? আর স্কোয়ার। মানে এইখানে ফোর্সটা সবসময় কোন দিকে ডিরেক্টেড? রেডিয়ালি। রেডিয়ালি মানে পার্টিকেল স্টার্ট করছে কোনখান থেকে? সেটা কিউব হবে। হ্যাঁ আর ক্যাপ বাই যেটা আছে ওটা আর কিউব হবে। কি হবে মানে আর কি? তো যাই হোক না কেন আর ক্যাপ আছে, মানে আমি যাচ্ছি এদিকে আর রেডিয়াস আর ফোর্সটা কোন দিকে? এর সাথে পারপেন্ডিকুলার। আমার ডাইরেকশন অফ মোশন কোন দিকে? আমার ডাইরেকশন অফ মোশন অ্যালং দ্য সার্কেল। মানে আমি যদি এদিকে যাই আর এটা 90 ডিগ্রি, এখানেও এটা এদিকে, এটা 90 ডিগ্রি, এটা এদিকে, এটা 90 ডিগ্রি, তাহলে সব সময় আমার জন্য কত আসছে? ফোর্স 90 ডিগ্রি, মানে ওয়ার্ক ডান কত আসবে? করা উচিত তোদেরকে ওয়ার্ক এনার্জি পরে অনেক কিছু করানো হয়েছে, একটু ভালো করে রিভাইজ কর। আমি এরকম কোশ্চেনে দিয়ে দেবো, কিছু হাত পা কামড়াবি, কিছু করতে পারবি না। হ্যাঁ
15টা কোশ্চেন আমি ইজি করবো, যে 15টা এমসিকিউ থাকে সেটা ইজি করবো, ঠিক আছে। আর 10টা এমন কোশ্চেন দেবো আমি নিজে ফ্রেম করবো, 5টা কোশ্চেন মাল্টিপল আমি নিজে ফ্রেম করবো, তুই অনলাইনে কোথায় আনতে পারবি না। আর 5টা নিউমেরিক্যাল আমি নিজে ফ্রেম করবো, ঠিক আছে। আমি ওখানে একদম মাস দিয়ে দেবো 10টা কোশ্চেন, 15টা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ভালো বলেছি, সবগুলো নিউমেরিক্যাল নিট অ্যাসপিরেন্টদের করবো না, যেই অ্যাসপিরেন্টদের সব নিউমেরিক্যাল করবো। রেঞ্জ দিয়ে দেবো আমি, রেঞ্জ দিয়ে দেবো, ওতে কিন্তু কোনো চিটিং হবে না। এটা বেটার সাজেশন, সবগুলো নিউমেরিক্যাল করে দিচ্ছি। না আমি এটা থেকে অ্যাডভান্স স্টুডেন্ট নেবো ভাই, সাইলেন্ট, আমি এটা থেকে অ্যাডভান্স স্টুডেন্ট নেবো না, আমি তো একদম প্রো লেভেলের ফিল্টার আউট করবো, ঠিক আছে। জানো আমার 2জন কি 1জন কি 3জন হয়তো সিলেকশন হয়ে জানা বেরোয় এরকম, কেন কি আমি তাদেরকে নিয়ে এমনি তুকা মেরে 4টে করে এলো, তখন প্রবলেম হচ্ছে যে না, তখন প্রবলেম হচ্ছে আমি যখন তাকে অ্যাডভান্সে পড়াবো, আমি তখন অ্যাডভান্স যখন তাকে পড়াবো তখন তো আমি শুরুতেই এখান থেকে শুরু করবো, তখন তো আমি গ্রাউন্ড থেকে শুরু করবো না, প্রথমে আসবো, প্রথমে এসে ধর আমি লেভেলের কোশ্চেন নেবো, তো তখন তাকে যদি আমাকে এগুলো বোঝাতে হয় তো সেটা একটা প্রবলেম। মানে আমার এরমই দরকার যেন আমি মেন্সের ব্যাচে সে রেডি হয়ে যাচ্ছে, না নাহলে শুধু আমার লাভের লাভ নিউমেরিক্যালটাই কমপ্লিট কর, এখন 1 মাস তোর কাছে 20-22 দিন টাইম আছে, তুই কমপ্লিট কর। হ্যাঁ স্যার, একদম প্রথমবার যেমন নিয়েছিলেন হ্যাঁ সিটের ডিসটেন্স 4-5টা সিটের ডিসটেন্স 4-5টা যেমন প্রথমবার নিয়েছিলেন। না আমি দুটো সেট বানিয়ে দিলেই হয়ে যাবে, দুটো সেট সবগুলো নিউমেরিক্যাল বানিয়ে দিলে আমি সিট ডিসটেন্স ভাই নিউমেরিক্যাল বানালে না যদি দেখি যে সেম হচ্ছে আমি তোকে এগুলো সলভ করাবো বসিয়ে, ঠিক আছে। হ্যাঁ অ্যাডভান্সের সিলেকশনে মানে আমি ওইভাবেই সিলেক্ট করবো যে যাতে পুরোপুরি ফিল্টার আউট হয়, যে না আমার 4জন ছেলে যদি আসে 4জন যেন পরের বারে 4জনের যেন 4জনেরই বিলো 5 করে নেয় অ্যাডভান্স, আমি সেইভাবেই সিলেকশন করবো। চলো একটা ভালো কোশ্চেন নিয়ে শেষ করা যাক। হ্যাঁ ছেড়ে দিতে বলছে, কে ছেড়ে দেবো ওইটা টয়লেট লেগেছে। আমার লাস্ট কোশ্চেন যেটা আমি দিয়েছিলাম ওটা দিয়ে শেষ করি, কোনটা বুঝা যাচ্ছে? এখানে কোন একটা বডি আছে, এটাকে উইথ রেসপেক্ট টু সেন্টার, এটা দেওয়ার ভিতরে হয়তো বুঝতে পারবে না, কেন কি এটাতে আগের দিনের কনসেপ্ট একটু লাগবে। আমি ছেড়ে দিই সাম অ্যাঙ্গেল থিটা, এগুলো করা উচিত কিন্তু পজ করা। এদিকে বলটাকে ছুঁড়ি, বলটা এদিকে গেল, এটা রেডিয়াসের সাথে অ্যাঙ্গেল যদি থিটা হয় অ্যাঙ্গেলটা কত হবে? if this is alpha, this is also alpha, this is beta, this one also beta, gamma এটাও গামা, তাহলে 2 থিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা should be equal to কত হবে? 2 পাই হবে। হ্যাঁ আমি তোকে কি দিয়েছিলাম? আমি তোকে দিয়েছিলাম যে ই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন, মানে এটা বলে দিয়েছিল। এবারে দেখ তোকে আমি আগের দিন এই জিনিসটা বলেছিলাম যে এদিকে যদি পড়ে, বলেছিলাম কলিজিয়েটে লাস্ট ইয়ারের কোশ্চেনটা এসেছিল, এদিকে যদি পড়ে এদিকে বেরিয়ে যাবে এটার ইনিশিয়াল ভ্যালু ইউ, এখানে অ্যাঙ্গেলটা থিটা হলে এর এই দিকের কম্পোনেন্ট কি আসবে? ইউ cos থিটা, এটা কি আসবে? ইউ। এদিকে যদি ভি হয় ভেলোসিটি, এটা যদি আলফা হয় তাহলে এই দিকের ভেলোসিটি কি হবে? ভি cos আলফা, এদিকে ভি। তোকে বলেছিলাম যে ভার্টিক্যালি কি হয়? ভার্টিক্যালি ভি ইকুয়াল টু ই ইউ, ভিটা ভি cos আলফা, ইটা ই, ইউটা কত হবে? ইউ cos থিটা। আর হরাইজন্টাল ভেলোসিটি শুড রিমেন সেম,
মানে হরাইজন্টালি ভি সাইন আলফা শুড বি ইকুয়াল টু কি হবে ইউ সাইন থিটা। তাহলে এখান থেকে ট্যান আলফা কি আসছে ট্যান থিটা বাই ই, এটা আগের দিন পেয়েছিলাম। হ্যাঁ, এই রেজাল্টটাই তো এখানে ইউজ করব, ট্যান ফাই সমান ট্যান থিটা বাই ই। তাহলে প্রথম যখন কলিশন হবে সেখানে ট্যান আলফা ইকুয়াল টু কি হবে ট্যান থিটা বাই ট্যান বিটা কি হবে ট্যান বিটা হবে ট্যান আলফা বাই মানে যেটা কি হবে ট্যান থিটা বাই ই স্কোয়ার, ট্যান গামা কি হবে ট্যান থিটা বাই ই কিউব হবে। তো এটা কাজ করতে পারিস, দুদিকে এইটা দুদিকে ট্যান নিতে পারিস, নিতে পারিস তো। ট্যান থিটা প্লাস আলফাকে ট্যান থিটা প্লাস আলফা, ট্যান পাই মাইনাস বিটা প্লাস গামাকে কি লেখা যেতে পারে ট্যান 180 মাইনাস থিটা মানে কি হয় মাইনাস ট্যান থিটা তো। হ্যাঁ, তাহলে মাইনাস ট্যান বিটা প্লাস গামা। এবার এটাকে তুই সলভ করো, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি should be equal to minus tan a plus tan b 1 minus tan a tan b। তুই সবারই ভ্যালু পেয়েছিস তো। tan থিটা তুই tan থিটা রাখবি, tan আলফা তুই পেয়েছিস তো। সবগুলো পুট করলে তুই এবারে পেয়ে যাবি থিটার ভ্যালু, সবই তো থিটা টার্মে চলে আসছে। tan থিটা tan আলফা কে কি লিখবি tan থিটা বাই e 1 minus tan থিটা into tan থিটা বাই e মানে tan স্কয়ার থিটা বাই e, তাই তো। tan বিটা কে কি লিখবি tan থিটা বাই ই স্কয়ার, এটা কি লিখবি tan থিটা বাই ই কিউব, এটাকে 1 মাইনাস বল tan থিটা বাই ই বল রে ভাই ইনটু tan থিটা বাই বল হ্যাঁ ই কিউব, তাই তো। তাহলে নিচটা কত আসছে, তো এখান থেকে মাইনাস tan থিটা কমন নিত, tan থিটা বাই ই স্কয়ার কমন নিত, কি আসছে 1 প্লাস tan থিটা বাই উপরে আসছে। হ্যাঁ, আর এখান থেকে তুই কমন নিতে পারিস কি tan থিটা যদি কমন নিস আসছিল নিচেতে। এটা আসছে আশা করি, যেগুলো ক্যান্সেল হওয়ার কেটে দে। এখান থেকে আশা করি চলে আসবে, বোঝা গেছে। বাকিটা জাস্ট বেসিক ক্যালকুলেশন, ঠিক আছে। ই এর ভ্যালু দেওয়া থাকলে তুই থিটার ভ্যালু পেয়ে যাবি, বোঝা গেল কি বললাম, ঠিক আছে। একটু মাথা লাগা, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এর কোশ্চেন কর, প্রত্যেকদিন বেশি করার দরকার নেই, তুই রেগুলারলি 5টা করে কর, ঠিক আছে। সলিড ভাবে কর, মানে জিনিসগুলোকে নিয়ে ভাব, একটু একদম ডিপলি ভাব, ডিপলি যা, তবে তোর মধ্যে ডেভেলপ হবে, ঠিক আছে। তোদের ক্লাসের বাকি সেটা করতে পারলে তোরা কেন করতে পারবি না, তোরা তো সব ভালো স্টুডেন্ট, তোরা সবাই 90% 95% পেয়ে এসছিস। তার গুড নাইট।